আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি সালেম আহমদ বলছি, ফিটনেস কোচ। তো এই চ্যানেলটা মূলত আমি ফিটনেস নিয়ে বিভিন্ন কথা বলি, বিভিন্ন পর্যালোচনা করি। কিভাবে ফ্যাট লুজ করা যেতে পারে, কোন এক্সারসাইজ করলে ফ্যাট লুজ করতে পারবেন, কোন এক্সারসাইজ করলে আপনি বডি বিল্ডিং করতে পারবেন, কোন এক্সারসাইজ করলে আপনি ইন জেনারেল ফিটনেস পাবেন, কিংবা কোন ধরনের ডায়েট আপনি মেনটেন করলে আপনি আপনার ফিটনেস গোলটা অ্যাচিভ করতে পারবেন। তো আজকে আমি যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইগো লিফটিং স্লোয়িং ডাউন ইওর প্রোগ্রেস। এটা হতে পারে, ঠিক আছে, যে আমরা অনেক সময় আমরা জিমে অনেক বেশি ওয়েট মানে ক্যারি করে সবাইকে দেখাতে চাই। এটাকে ইগো লিফটিং বলা হয়। মানে আপনি যেটা পারছেন না সেটাকে বেশি একটু দেখানো, শো আপ করা হয়। তো আসলে এই ধরনের কাজ করলে আপনার কি হবে, এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু কোনো রেজাল্ট পাবেন না। আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ইনজুরি, আপনার ইনজুরি ডেভেলপ হবে। তো এই জন্য আমি এত ডিটেলে কথা বলবো না, কিছু স্পেসিফিক ব্যাপার নিয়ে আমি কথা বলবো, যেটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি সব থেকে বেশি বেনিফিটেড হবেন। যেমন ইগো লিফটিং বাদ দিয়ে আপনি কী করবেন, আপনার আপনার মানে ফিটনেস গোল অ্যাচিভ করার জন্য আপনি ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে ফুল রেঞ্জ অফ মোশনে এক্সারসাইজ করবেন। ফুল আরওএম, রেঞ্জ অফ মোশন বলা হয়। ফুল আরওএমটা হচ্ছে যে সে ধরেন আপনি লেগ প্রেস করছেন। লেগ প্রেস যখন করছেন তখন আপনি পুরাটা নামাতে হবে, ফুল নামাতে হবে। দিস কল ফুল রেঞ্জ অফ মোশন, একদম টু দ্য ইন। এখন আপনি আবার ইগো লিফটিং কাকে বলে, আপনি ধরেন হয়তো 300 কেজি নিলেন, মানে আপনি লেগ প্রেস করবেন, 300 কেজি নিলেন, নিয়ে আপনি জাস্ট 4-5 ইঞ্চি নামালেন, আবার উঠে ফেললেন। এতে কি হবে, আসলে এটাকে ইগো লিফটিং বলা হয়। এটা করলে কি হবে, আপনার মারাত্মক কিন্তু ইনজুরিস হতে পারে, ঠিক আছে। তো এটা কখনো করবেন না, কারণ এতে করলে আপনার কোনো লাভ হবে না, হিতে বিপরীত হবে। এই জন্য আপনি যদি বেস্ট রেজাল্ট চান তাহলে আপনাকে অবশ্যই ওয়েট ট্রেনিং মাধ্যমে যদি আপনি বেস্ট রেজাল্ট চান, আপনাকে অবশ্যই ফুল রেঞ্জ অফ মোশন ওয়ার্কআউট করতে হবে। যেমন ল্যাট পুল ডাউন যখন আপনি করবেন তখন পুরোটা নামাতে হবে, একদম আপনার বারটা চলে আসবে এই পর্যন্ত এবং বডি টোটাল আর্ক হয়ে যাবে। ঠিক আছে, এই যে বিভিন্ন টেকনিকগুলো আপনি মেনটেন করবেন, মানে ফুল রেঞ্জ অফ মোশনে ফুল নামাবেন, আর যখন ছাড়বেন স্লো ছাড়বেন, এবং টু দ্য ইন ছাড়বেন, একদম এই পর্যন্ত ছাড়বেন না, পুরো ছেড়ে দেবেন। আবার যখন বাইসেপ কার্ল করবেন তখন পুরোটা উঠাবেন এবং পুরোটা নামাবেন। মানে আপনি অল্প উঠিয়ে অল্প নামালে আসলে এতে কিন্তু আপনার কাজ হবে না, ঠিক আছে। তো আপনি চেষ্টা করবেন যে ফুল রেঞ্জ অফ মোশনে আপনি ওয়ার্কআউট করার জন্য। এবং আমি বারবার বলছি যে ওয়েট ট্রেনিংয়ের সবচেয়ে মানে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে ফুল রেঞ্জ অফ মোশনে যখন আপনি এক্সারসাইজগুলি করবেন, মানে আপনি যখন এটা করবেন তখন আপনার এক্সেন্ট্রিক পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্সেন্ট্রিক পার্ট যখন আপনি ধরেন বাইসেপ কার্ল করছেন, ছাড়াটা কিন্তু ইম্পর্টেন্ট, উঠানোটা কিন্তু ইম্পর্টেন্ট না। তাহলে পুরোটা উঠাবেন, যখন ছাড়বেন স্লো ছাড়বেন, 3 থেকে 5 সেকেন্ড ছাড়বেন, ফুল ওয়েট ডাউন, ফুল রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মাসেল হাইপারট্রফি বা মাসেল গ্রোথটা কিন্তু অনেক বেশি হচ্ছে। সেকেন্ড হচ্ছে স্লো এক্সেন্ট্রিক। এটা আমি অলরেডি বলে ফেলছি। স্লো এক্সেন্ট্রিকটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে আপনারা কী করছেন, সে ধরেন বারবেল বেঞ্চ চেস্ট প্রেস করছেন না, মানে ফার্স্ট ওঠাচ্ছেন, ঠাসকু নামাচ্ছেন, ঠিক আছে। এটা কিন্তু করবেন, এটা করলে কিন্তু আপনার মারাত্মক ইনজুরিস হবে। সে ধরেন আপনি হয়তো বারবেল বেন্ট ওভার রো করছেন, বারবেল বেন্ট ওভার রো আপনি অল্প উঠিয়ে আপনি উঠাচ্ছেন অল্প, রেঞ্জ অফ মোশন নয়, আবার ছাড়ছেন খুব ফাস্ট। তাতে কী হবে, আপনার মাসেল ফাইবারগুলো, যে কানেক্টিং টিস্যুগুলো কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনি যত ফুল রেঞ্জ অফ মোশনে মারবেন এবং যত স্লো ছাড়বেন টুয়ার্ডস গ্র্যাভিটি, আপনার মাসেল গ্রোথ কিন্তু হবে এবং আপনার একটু কষ্টও হবে। হ্যাঁ, এই কষ্টটা কিন্তু আপনার জন্য দরকার। আমরা কিন্তু উঠিয়ে ছেড়ে দিতে চাই, আমরা মনে করি যে উঠানোটাই মানে ইম্পর্টেন্ট, নামানোটা ইম্পর্টেন্ট না। এটা কিন্তু রং, নামানোটা ইম্পর্টেন্ট, উঠানোটা ইম্পর্টেন্ট না। থার্ড হচ্ছে গুড টেকনিক অ্যান্ড ফর্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যতক্ষণ পর্যন্ত গুড টেকনিক এবং ফর্ম যদি আপনার ঠিক না থাকে তাহলে আসলে এক্সারসাইজ করে আপনার কোনো লাভ নেই, আপনি টাইম ওয়েস্ট করছেন, আর এটা হচ্ছে আপনার ইনজুরিজ ডেভেলপ হবে কিন্তু। হ্যাঁ, গুড টেকনিক হচ্ছে সে ধরেন আপনি বাইসেপ কার্ল করছেন, ফুল আপনি বডিটাকে টু মাচ মোমেন্টাম, আপনি অনেক বেশি জার্কিং করছেন, নামাচ্ছেন, ওড়াচ্ছেন, এতে কিন্তু আপনার খুব একটা আপনার কোনো লাভই হবে না। হ্যাঁ, কারণ হচ্ছে সবসময় আমি বলি একটা কথা, যে এটা কিন্তু টোটাল সায়েন্স, আপনাকে সায়েন্স বেস ওয়ার্কআউটগুলো করতে হবে। তাহলে এখানে গুড টেকনিক এবং ফর্মটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি লেগ এক্সটেনশন করছেন, এখন লেগ এক্সটেনশনে দেখা যাচ্ছে আপনার ফুল রেঞ্জ অফ মোশনও নাই, আপনি এক্সেন্ট্রিকও না, এবং আপনার ফর্মও ঠিক নাই। তো এই প্রথমে আপনি যখন ওয়েট ট্রেনিং শুরু করবেন তখনই আপনাকে কিন্তু ফর্ম এবং টেকনিক নিয়ে ফার্স্ট কাজ করতে হবে। এই ফার্স্ট ফেজ হচ্ছে ফর্ম এবং টেকনিকগুলো আপনাকে আগে শিখে ফেলতে হবে। এইটা যখন শিখে যাবেন
তখন আপনি যখন ইন্টারমিডিয়েট লেভেলে যাবেন বা সেকেন্ড ফেজে যাবেন তখন আপনার জন্য ব্যাপারটা হ্যান্ডেল করতে খুব সুবিধা হবে এবং আপনি মাসেল হাইপারট্রফি হবে এবং আপনি রেজাল্ট দেখতে পাবেন। এন্ড অফ দ্য ডে আপনি রেজাল্ট দেখতে পাবেন। ফোর্থ হচ্ছে মেকানিক্যাল টেনশন। মেকানিক্যাল টেনশনটা যাতে আমাদের শরীরের উপরে ইম্পোজ হয়। সে ফর আমি ধরেন ডাম্বেল ফ্লাই বা ডাম্বেল ফ্ল্যাট বেঞ্চ চেস্ট ফ্লাই করছি। এখন চেস্ট ফ্লাই আমি করছি, উঠাচ্ছি, নামাচ্ছি, আমার মানে আমি মাসেলকে কিন্তু কোনো টেনশন দিচ্ছি না, এটা কিন্তু করা যাবে। মাসেল কিন্তু টেনশন ইম্পোজ করতে হবে, কারণ আপনি যতক্ষণ পর্যন্ত মাসেলের টেনশন না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মাসেল ফাইবার কিন্তু যে মাইক্রোস্কোপিক যে মানে টিয়ারটা হয়, যে ব্রেকডাউনটা হয়, এই ব্রেকডাউন কিন্তু হবে না। যেমন এই যে ট্রমাটা হয় মানে মাসেল ফাইবারটা তো প্রথমে তো আপনি ড্যামেজ করতে হবে, ঠিক না? মাসেল ড্যামেজ যদি না হয় এবং সেটা ড্যামেজ করার জন্য আপনাকে কী করতে হবে, ফুল রেঞ্জ অফ মোশন ওয়ার্কআউট করতে হবে, স্লো এক্সেন্ট্রিক করতে হবে, গুড টেকনিক অ্যান্ড ফর্ম থাকতে হবে এবং মেকানিক্যাল টেনশন দিতে হবে মাসেলের। মাসেল কিন্তু শুধু বুঝে টেনশন, মাসেল কিন্তু আর কিছু বুঝে না। মাসেল বুঝে না যে আপনি বাইসেপ কার্ল করছেন নাকি আপনি অন্য কোনো ওয়ার্কআউট করছেন। হ্যাঁ, ও বুঝবে কিন্তু আপনি টেনশন কতটুকু দিচ্ছেন, টেনশনটা দিতে হবে। হ্যাঁ, টেনশনের জন্য আপনি কী করবেন, এই কয়েকটা আমি যেই কয়েকটা যে ইয়ে বললাম আপনাদেরকে, যে ফর্মগুলি বললাম, যে মানে ইয়েগুলি বললাম, এইটা আপনাকে মেনটেন করতে হবে যে আপনি ফুল রেঞ্জ অফ মোশন ওয়ার্কআউট করতে হবে, স্লো এক্সেন্ট্রিক এবং গুড টেকনিক অফ ফর্ম যখন আপনি মেনটেন করবেন আলটিমেটলি আপনার মেকানিক্যাল টেনশন ইম্পোজ হবে। ঠিক আছে, আপনি ধরেন আপনি হয়তো কী করছেন, আপনি বারবেল বেন্ট ওভার, আপনি ব্যাক স্কোয়াট করছেন, বারবেল ব্যাক স্কোয়াট। তো বারবেল ব্যাক স্কোয়াটে আপনি কী করছেন, আপনি অল্প একটু বসে উঠে যাচ্ছেন, এটা কিন্তু ভুল করলেন, ঠিক না? আপনাকে ফুল রেঞ্জ অফ মোশন মানে ফুল রেঞ্জ অফ মোশনে ফুল বসতে হবে, একদম টু দ্য ইন। যদি আপনার ব্যাক পেন না থাকে, যদি আপনার কোনো হাঁটুতে যদি কোনো ইস্যু না থাকে, তাহলে আপনাকে পুরোটা বসতে হবে। ফুল রেঞ্জ অফ মোশন বসলেই আপনার মাসেলের উপরে কিন্তু টেনশন ইম্পোজ হবে। তাহলে এখানে কিন্তু টেম্পুই আপনাকে মেনটেন করতে হবে, যে আপনি ধরেন বারবেল ব্যাক স্কোয়াটে 3 সেকেন্ডে বসলেন, 2 সেকেন্ড একটু ওয়েট মাসেলটাকে কন্ট্যাক্ট করলেন 2 সেকেন্ডে, দেন 1 সেকেন্ড উঠে গেলেন। তো এইভাবে যখন আপনি ওয়ার্কআউটগুলি আপনি করতে থাকবেন 6টা 8টা 10টা, তখন আপনি বুঝতে পারবেন যে মাসেলের উপর টেনশন ইম্পোজ হচ্ছে। আর যখন টেম্পো ইম্পোজ হবে তখন মাইক্রোস্কোপিক এই ড্যামেজগুলি হবে। আপনি খাবেন, আপনি ঘুমাবেন, আপনি রেস্ট নেবেন, আপনার মাসেলগুলো কী হবে, আপনার রিপেয়ার হবে। কারণ আমরা ওয়ার্কআউট করলে কী হয়, আমাদের শরীরের ইনফ্লামেশন হয়, ঠিক আছে, ইনফ্লামেশন হয়। তো ইনফ্লামেশন হয় এবং এই যে মেকানিক্যাল টেনশন যখন আপনি দিবেন তখন শরীরে হবে কি, মাসেলে অনেক ল্যাকটিক অ্যাসিড আপনার প্রডিউস হবে। তো এইটাকে কাম ডাউন করার জন্য আমাদের শরীরে বিভিন্ন হরমোন রয়েছে, যেমন টেস্টোস্টেরন হরমোন, গ্রোথ হরমোনগুলো রয়েছে। তো আপনি যখন খাবেন এবং নির্দিষ্ট টাইমে ঘুমাবেন, ডিপ স্লিপ যখন আপনি নেবেন, তখন হবে এই ড্যামেজটা আপনার শরীর কী করে রিকভারি করবে এবং আপনার প্রোটিন সিনথেসিস হবে। যখন আপনি প্রোটিন খাবেন তখন কী হবে, বিল্ডিং ব্লক তৈরি করবে এবং এই যে মাইক্রোস্কোপিক ট্রমাটা হলো এইটা শরীর রিপেয়ার করবে। এই জন্য মেকানিক্যাল টেনশনটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। নাম্বার 5 হচ্ছে মেটাবলিক স্ট্রেস দিতে হবে। ঠিক আছে, আপনি প্রেস করছেন, বেঞ্চে প্রেস করছেন, কিন্তু স্ট্রেস দিচ্ছেন না কোনো, আপনি মানে দেখে মনে হচ্ছে না যে আপনি স্ট্রেস পাচ্ছে আপনার মাসেলটা। তো ফুল রেঞ্জ অফ মোশনে উঠাবেন, স্লো এক্সেন্ট্রিক নামাবেন, 2 সেকেন্ড রাখবেন, 1 সেকেন্ড উঠবেন, এইভাবে করে আপনাকে টোটাল মেটাবলিক স্ট্রেস করতে হবে। মানে আপনাকে একটা মানে সাউন্ড যেটা, ঠিক না, এটাকে স্ট্রেস বলে। আপনি ল্যাট পুল ডাউন করছেন, যখন 5, 6টা 8টা করলেন, 2টা কিন্তু আপনাকে মারতে হবে আরও কষ্ট করে। এটাকে কিন্তু আপনি কী করছেন, আপনার এই যে সিস্টেমে আপনি এটা মেটাবলিক স্ট্রেস ইম্পোজ করছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন আপনি ধরেন ল্যাট পুল ডাউনে আপনি হয়তো এক্সারসাইজ আপনি হয়তো 6টা বা 8টা করছেন, আপনাকে চেষ্টা করতে আরও 2টা বেশি মারার জন্য। তাহলে হবে কি, আপনার মাসেলের মধ্যে একটা মানে একটা 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 ক্রিয়া শুরু হয়ে যাবে। আপনি যখন এই স্ট্রেসটা দিবেন, এই মেটাবলিক স্ট্রেসে দেবেন, তখন আপনার শরীরে যে বললাম যে ল্যাকটিক অ্যাসিডগুলো শরীরে ইম্পোজ হবে, সিক্রেশন হবে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপিক ড্যামেজগুলো হবে। এতে হবে কি, আপনার মাসেল বিল্ড হবে। এগুলো হচ্ছে মাসেল বিল্ডিংয়ের মানে আমি বলবো যে প্রিন্সিপাল। মাসেল বিল্ড কিন্তু এই কয়েকটা প্রিন্সিপালে কিন্তু হয়। ওকে, আচ্ছা, নাম্বার 6 হচ্ছে ইফোর্টটা দিতে হবে। ইফোর্ট হচ্ছে আপনি বাইসেপ কার্ল হচ্ছে হয়তো 3 সেট 4 সেট করছেন, ঠিক আছে, কেউ কিংবা লেগ কার্ল করছেন 3 সেট 4 সেট। তো এখানে আপনি ইফোর্ট নাই। ইফোর্ট বলতে কী বোঝাচ্ছে, যে আপনি
অনেক বেশি ওই যে মেকানিক্যাল স্ট্রেস দিচ্ছেন, স্ট্রেস দিতে হবে, ইফোর্ট দিতে হবে, 100% ইফোর্ট দিতে হবে, ইউ হ্যাভ টু গো বিয়ন্ড। এই জন্য আপনি চেষ্টা করবেন যে লাস্ট সেটটাকে একটু ফেলিয়ার করার জন্য। তো প্রত্যেকটা সেট কিন্তু ফেলিয়ার করবেন না, তাহলে আপনি কিন্তু অনেক বেশি আপনার সিস্টেম ড্যামেজ হয়ে যাবে, আপনি ওয়ার্কআউট সেশন কমপ্লিট করতে পারবেন না। তো চেষ্টা করবেন যে যদি আপনি চেস্টে মারেন, চেস্ট ওয়ার্কআউট যদি আছে করেন, তো চেস্টে 2টা আইটেমস মানে ওয়ান আফটার অ্যানাদার আপনার এই ইয়েটা করবেন, মানে ফেলিয়ারটা করবেন। তো এই ফেলিয়ারের মাধ্যমে আপনি 100% ইফোর্ট কিন্তু এটা বোঝা যাবে এবং শরীর এটা নিবে। শরীর কী চায় আসলে? শরীর চায় আমাকে মেকানিক্যাল স্ট্রেস দাও, আমাকে মাইক্রোস্কোপিক ব্রেকডাউন করার জন্য আমাকে স্ট্রেস দাও, আমাকে ফুল রেঞ্জ অফ মোশনে ওয়ার্কআউট করো, এক্সেন্ট্রিক স্লো করে ছাড়ো। আপনি ঠাস করে ছাড়েন, আপনার ইনজুরি হতে পারে। এবং যদি আপনি ইগো লিফটিং না করেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। সেজন্য আমি আবার বলছি, ইগো লিফটিং করে লাভ নেই, বরং ইগো লিফটিং না করে বরং গুড টেকনিক, গুড ফর্ম মেনটেন করেন, তাহলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন খুব শীঘ্রই। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।